নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাথু বয়েল যে শটটা খেলেছেন তাতে শর্ট মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারির দাবিদার তিনি, কিন্তু সেখানে ঘটেছে উল্টো ঘটনা। 2 হাত তুলে সেলিব্রেশন করছেন বোলার। এর কারণও আছে। শট খেলার পর নিজের ব্যালেন্স হারিয়ে পা দিয়েই স্টাম্প ভেঙে দেন বয়েল। সঙ্গে সঙ্গেই চড়াও একটা হাসি দিয়ে সেটা জানিয়েও দিয়েছেন বোলারকে। আর বাউন্ডারি হজম করার বলে উল্টো উইকেট পাওয়ার খুশিতেই এমন উচ্ছ্বাসিত সেলিব্রেশন বোলারের। সেলিব্রেশনে মত্ত থাকা নিউজিল্যান্ড এ দলের এই ক্রিকেটারের নাম জেইডেন লেননক্স। 30 বছর বয়সী এই বাঁহাতি স্পিনার 22 গজে তার স্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বিভ্রান্ত করেন ঠিকই, তবে মাঠের বাইরে তিনি একদমই ভিন্ন একজন মানুষ। আছে ক্রিকেট ছাড়াও একেবারেই ভিন্ন একটা প্রশিক্ষিত পরিচয়। মাঠে কবজির মোচড়ে বল সুইং করানোর মতোই রান্নাঘরের শেফ কোট আর হাতে চাকু চামচ নিয়েও তিনি সমান দক্ষ। হ্যাঁ, মাঠের লেননক্স একজন ক্রিকেটার, আর ড্রেসিং রুমের বাইরে তিনি একজন প্রশিক্ষিত শেফ। নেপিয়ারে জন্ম নেওয়া লেননক্সের বাবাও ছিলেন ক্লাব ক্রিকেটার, তাই স্বাভাবিকভাবেই ছোটবেলাতেই ক্রিকেটের কোচিংটা পেয়েছেন বাবার কাছ থেকেই। তবে হাই স্কুল পাশ করার পর কিছুদিনের জন্য রন্ধনশিল্পের স্কুলে পড়াশোনা করেন লেননক্স। তবে সেই পড়াশোনা কেবলই প্রশিক্ষণ ছিল না, ক্যারিয়ারও গড়েছিলেন সেখানেই। শুরুর দিকে অফ সিজনে তিনি রেস্টুরেন্টের শেফ হিসাবেও কাজ করেছেন। যদিও শেষ পর্যন্ত ক্রিকেটকেই মূল ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছেন, তবে শুরুর জীবনের সেই অভিজ্ঞতা আজও লেননক্সের জীবনধারায় ছাপ রেখে যাচ্ছে। ডোমেস্টিক ট্যুরে সতীর্থদের জন্য নিজ হাতে রান্না করা খাবার যেন লেননক্সের আরেক পরিচয়। বিশেষ করে ব্রেকিংয়ের প্রতি রয়েছে তার আলাদা দুর্বলতা। প্রায়শই ট্রেনিং সেশনে নিজের তৈরি কেক কুকি এনে সারপ্রাইজ দেন দলের সবাইকে, আর যখন বাড়িতে থাকেন তখন সময়টা কাটে তার বাগানে। নেপিয়ারে নিজের ছোট্ট গার্ডেনটা যেন লেননক্সের আলাদা একটা প্রশান্তির ঠিকানা। যদিও বর্তমানে লেননক্স একজন ফুল টাইম ক্রিকেটার, তবে রান্না নিয়ে তার হৃদয়ে সামাজিক দায়বদ্ধতারও একটা জায়গা এখনও খালি আছে। তাই সুযোগ পেলেই নেপিয়ারের স্থানীয় একটি ফুড ব্যাংকে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন। মাঝে মাঝে কমিউনিটি আউটরিচ প্রজেক্টেও রান্নার ক্লাস নেন শিশু কিশোরদের জন্য। লেননক্সের ব্যতিক্রমী এই পথ চলা, ক্রিকেট, কাজ আর সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রক্ষা করে এগিয়ে যাওয়ার এমন গল্প নিঃসন্দেহে এক অনুপ্রেরণা। আবু রায়হানের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট।